আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় মানুষ 15 মিলিয়ন কাপ কফি পান করে, যা দ্বারা প্রায় 300টি অলিম্পিক সাইজের সুইমিং পুল বানানো সম্ভব। ভাবতে পারছেন কী পরিমাণ মানুষ কফি পান করে? কিন্তু জানেন কি এই কফির ইতিহাস? কে আবিষ্কার করেছিল এই কফি? চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। আরবিয়ান একজন লোক যার নাম ছিল খালিদ। হ্যাঁ, সে খুবই ভেড়া চড়াতো। ভেড়া চড়াইতে চড়াইতে একদিন লক্ষ্য করলো যে তার ভেড়াগুলো কিছু সংখ্যক ভেড়া কি একটা খাচ্ছে, কি একটা ফল খাচ্ছে এবং প্রচুর এনার্জি জেনারেট করছে। অল্প খাই বাট এনার্জি পায় অনেক। সো এই বিষয়টা সে ফোকাস করলো অ্যান্ড সে ভাবলো আসলে ভেড়া আমার বকরিগুলো কী খায়, ছাগলগুলো ভেড়াগুলো কী খায় যে এত এনার্জি পাই। দেন সে ওই ফলগুলো আসলে বাসায় আনলো, দেন কাঁচা খাওয়া শুরু করলো। কাঁচা যখন খায় প্রচুর তিতো লাগে, তখন সে এই ফলগুলো আসলে গরম পানি দিয়ে ভিজিয়ে জ্বালিয়ে খাওয়া শুরু করলো। তিতো ভাবটা আস্তে আস্তে কমতে শুরু করলো এবং সে দেখলো এটা পান করার পরে সে প্রচুর এনার্জি পাচ্ছে, হ্যাঁ, এবং তার রাত্রে ঘুম আসছে না। যখন এটা সমাজে ছড়িয়ে পড়লো তখন এইটা ইয়েমেন পর্যন্ত পৌঁছে গেল। যখন ইয়েমেনে পৌঁছল, ইয়েমেনে প্রচুর সুফি ছিল, তখন তারা এই সুফিরা এইটা পান করা শুরু করলো এবং তারা এইটা পান করে আল্লাহর ইবাদত করতো অনেক রাত জেগে জেগে। একটা সময় এটা যখন দু একটা দেশে ছড়িয়ে পড়লো, তখন এইটা মুসলিম যারা বণিক আছে, পথিক আছে, এরা পুরা মুসলিম বিশ্বে ছড়িয়ে দিল। 15 শতাব্দীর শেষের দিকে এটি মক্কা এবং তুরস্কে এবং 16 শতাব্দীর শেষের দিকে পুরো মিশরে এটা ছড়িয়ে পড়ে। 1650 সালের দিকে একটা তুর্কি ব্যবসায়ী এটা প্রথমে ইংল্যান্ডে নিয়ে যায়। ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পরে লোমবার্গো স্টেটের একটি কফি হাউসে এটা প্রথম বিক্রি শুরু হয়। এরই 8 বছর পরে সুলতান হেডস নামে আরেকটা কফি হাউস চালু হয়। বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানি, যেটাকে বলা হয় লর্ডস অফ লন্ডন, এটা কিন্তু পৃথিবীর সর্বপ্রথম বৃহত্তম কফি হাউস ছিল। তখন প্রায় শুধুমাত্র লন্ডনেই প্রায় 500 কফি হাউস স্থাপন হয়ে যায় এবং পুরা ইংল্যান্ডের মধ্যে 3000 কফি হাউস চালু হয়ে যায়। এটাকে তখনকার সময় বলা হতো পেনি বিশ্ববিদ্যালয়। তাদের ভাষায় পেনি মানে হচ্ছে আনন্দ, উদযাপন, উল্লাস। এবং যখন স্টুডেন্ট এবং স্কুলের বাচ্চারা সব আনন্দ করতে আসতো এবং সাধারণ মানুষ আনন্দ করতে আসতো, তখন এই জায়গায় আসতো। তো এটাকে বলা হতো পেনি বিশ্ববিদ্যালয়। কিন্তু যখন কফির বাজারটা এত বেশি, প্রায় 3000-এরও অধিক শুধু ইংল্যান্ডেই ছড়িয়ে কফি হাউস স্থাপন হয়েছে, তবুও কিন্তু কফির ম্যানুফ্যাকচার ততটা ভালো ছিল না। কফি খেতে বিশ্রী লাগতো এবং কফি বানানোর পরে কফির কাপের নিচে আসলে ওই কফিগুলো পড়ে থাকতো। দেন ম্যানুফ্যাকচারটা ভালো না। কিন্তু 1683 সালের দিকে কফির একটি নতুন আবিষ্কার ঘটে। এর ইতিহাস হলো ক্যাপাচিনো সন্ন্যাসীদের এক পুরোহিতের অনুপ্রেরণায় এটা আবার নতুনভাবে আবিষ্কৃত হয়। মার্কো যখন তুরস্কের বিরুদ্ধে লড়ছিল, তখন তুরস্কেরা মার্কো থেকে ভয় পেয়ে তারা পালিয়ে যায় এবং তুরস্করা তাদের কফির বস্তাগুলো এখানে ফেলে রেখে যায়। তখন ইরা কী করে, মার্কোরা এই কফিগুলো আসলে খাওয়া শুরু করে। প্রচুর তিতো, কারণ ওই কফিগুলো ছিল অরিজিনাল। প্রচুর তিতো হওয়াতে তখন এরা এই কফির ভিতরে মধু এবং ক্রিম মিশিয়ে খেত, যেটা মিষ্টি লাগতো এবং হালকা বাদামি কালার হতো। হ্যাঁ, সো এইটা মার্কোর নাম অনুসারে এবং তার সম্মানার্থে এর নাম রাখা হয় ক্যাপাচিনো। হ্যাঁ, সো আসলে আমরা কি সেই মধুময় স্বাদ এবং বাদামি কালারের কফি পাই? কমেন্টে জানিয়ে দিন এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের আইডিটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।